হ্যাঁ, তো প্রিয় বন্ধুরা, আমরা জানেন আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হবে আগামী 1 সেপ্টেম্বর। তো সেই পরীক্ষায় যে টপিক থেকে আমাদের প্রশ্ন হবে সেই সমস্ত টপিক অঙ্কর এবং ইংলিশের পুরো চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কিন্তু সমাধান করা হচ্ছে এবং নমুনা প্রশ্ন দেওয়া হচ্ছে। আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে অবশ্যই পুরোপুরি কিন্তু অঙ্কে 7-এ 7 এবং ইংরেজিতে 8-এ 8 পেয়ে যাবেন। তো চলুন আজকে দেখে নেব আরেকটি অঙ্কের অধ্যায়। এই অধ্যায় থেকে আমাদের একটি বা দুটি প্রশ্ন অবশ্যই থাকবে। তো সেটি হচ্ছে কর্মিক ধারাবাহিক সংখ্যা। এই কর্মিক ধারাবাহিক সংখ্যা আমাদেরকে বিভ্রান্ত করে। তো চলুন আমরা দেখে নেব আজকে এর সমাধান কীভাবে বার করতে হয়। দুটি কর্মিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হবে 47। এই ধরনের অঙ্ক আমাদের বিভ্রান্ত করবে। তো এই দুটি কর্মিক পূর্ণ সংখ্যা, দুটি সংখ্যা নির্ণয় করতে বলবে তখন বড় সংখ্যা ছোট সংখ্যা বার করতে হবে। সেক্ষেত্রে বড় সংখ্যাটি হবে সংখ্যাদের বর্গের পার্থক্য। তো বর্গের পার্থক্য এখানে কিন্তু বলা রয়েছে। বর্গের পার্থক্য দেখুন, বর্গের অন্তর মানে পার্থক্য। তাহলে বড় সংখ্যাটির ক্ষেত্রে বর্গের পার্থক্য প্লাস যোগ 1 কে যদি দুটি বলে তাহলে 2 দিয়ে ভাগ, যদি তিনটে সংখ্যা বলে 3 দিয়ে ভাগ। ঠিক তেমনভাবে ছোট সংখ্যার ক্ষেত্রে সংখ্যাদের বর্গের পার্থক্য বিয়োগ 1, বড় সংখ্যার ক্ষেত্রে যোগ 1 দিয়ে 2 দিয়ে ভাগ, ছোট সংখ্যার ক্ষেত্রে -1 দিয়ে 2 দিয়ে ভাগ। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সংখ্যাদের বর্গের পার্থক্য আমাদের বলা রয়েছে কত দেখো 47। তাহলে 47 এখানে বসলো, 47 বসলো প্লাস 1, এই 1 বসালো, 2 দিয়ে ভাগ করলে 24, এটা বড় সংখ্যাটি বেড়ে গেল। ছোট সংখ্যার ক্ষেত্রে সংখ্যাদের বর্গের পার্থক্য -1। তাহলে এখানে দেখো 47 - 1, 2 দিয়ে ভাগ করলে হবে 23। তাহলে 24 আর 23 বড় সংখ্যা, ছোট সংখ্যা কোথায়, এই আছে 124-এর ঘ। এবার দেখে নেব 25-এর দাগের অঙ্ক 125। ঠিক ওই নিয়মে দুটি কর্মিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 9 হবে। এই ক্ষেত্রে এই অঙ্ক আমাদের বিভ্রান্ত করে, বর্গের অন্তর 9 হবে। তো সেক্ষেত্রে একই নিয়মে আমরা যাবেন, বর্গের অন্তর যখন বলা থাকবে তখন বড় সংখ্যা হবে ওই সংখ্যাটি প্লাস 1, অর্থাৎ সংখ্যাতে বর্গের পার্থক্য প্লাস 1 ভাগ 2। তাহলে এক্ষেত্রে 9 হচ্ছে 9 প্লাস 1/2। আবার ছোট সংখ্যার ক্ষেত্রে হবে বর্গের পার্থক্য -1। তাহলে দেখুন বর্গের পার্থক্য -1 যে 9 - 1/2 = 8/2। তাহলে বড় সংখ্যাটি 5, ছোট সংখ্যাটি 4। তাহলে 5 আর 4 কোথায় আছে আমাদের 125-এর ক। এই হচ্ছে রাইট অ্যান্সার। আবার একটা অঙ্ক দেখে নেব আমরা। দেখুন দুটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর 199 বলাই আছে। বড় সংখ্যাটি কত, শুধুমাত্র বড় সংখ্যাটি বলেছে। তাহলে বড় সংখ্যাটা বলে জানেন আমরা 1 যোগ করতে হয়। তাহলে সংখ্যাদের বর্গের পার্থক্য প্লাস 1, তাহলে কত হচ্ছে 199 প্লাস 1 ভাগ 2। তাহলে 199 + 1/2 = 200/2, 100 সহজ। সেক্ষেত্রে যদি ছোটো সংখ্যা বলে সেক্ষেত্রে আমরা কি করব, ছোটো সংখ্যার ক্ষেত্রে দেখে নিই। দুইটি ক্রমিক অখণ্ড সংখ্যার বর্গের অন্তর 49 হলে ছোট সংখ্যাটি হবে কত। তাহলে জানেন আপনারা ছোটো সংখ্যা বললে -1 যে সংখ্যাটি থাকে তার থেকে যে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে ছোটো সংখ্যাদের বর্গের অন্তর -1, তাহলে কত হচ্ছে 49 - 1, 2 দিয়ে ভাগ করলে হবে 8/24 হয়ে গেল। এবার দেখো দুইটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর 199 বলে ছোটো সংখ্যাটি কত, একই নিয়মে প্রযোজ্য। তাহলে এটাও আপনারা পারবেন, আমার আর বলা লাগবে না। তাহলে 199 - 1/2 হয়ে গেল, 198/2 শুধু 99। এবার তিনটে সংখ্যার ক্ষেত্রে আমরা দেখে নেব। তো তিনটে সংখ্যার ক্ষেত্রে কীভাবে দেখব, চলুন। তিনটে সংখ্যার গুণফল 216, দুটি সংখ্যা 8 ও 9, তৃতীয় সংখ্যাটি কত। এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের ভুল উত্তর করে আসতে হয়। তার জন্য সমাধান অবশ্যই শিখতে হবে। তো দেখুন আপনাকে দেখতে হবে 8 ও 9-এর সাথে কত গুণ করলে গুণফল 216 হবে। একদম সহজ, তিনটি সংখ্যার গুণফল 216, দুটো বলা আছে। তাহলে এখানে যে অপশানগুলো থাকবে, যদি অপশান থাকে তাহলে কিন্তু আপনারা অপশান নিয়ে 8, 9-এর সাথে গুণ করে সঙ্গে গুণ করে 216 পাবে এমন দেখতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 8, 9 3 গুণ করে 216 হয়, তাহলে 129 হচ্ছে ক 3 সঠিক যদি অপশান থাকে। আর যদি না থাকে তাহলে 8, 9-এর সাথে সংখ্যা আমরা মনে মনে বসিয়ে দেখবেন 216 হচ্ছে কিনা। আচ্ছা, এবার দেখুন আরেকটি অঙ্ক। পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে। পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে। তো এরকম যখন অঙ্ক পড়বে তো সেক্ষেত্রে আমাদেরকে লসাগু করতে হবে। লসাগু করলে দেখো 2, 2, 2, 2, 3, 5, 120 হয়েছে। ঠিক আছে, তাহলে
প্রথম একটি সংখ্যা নিয়েছেন 2 দ্বিগুণে 4, 3 দিক, তারপর হচ্ছে দেখো 5টা শুধু আলাদা থাকছে, 3 দ্বিগুণে 6, ঠিক আছে। তাহলে সংখ্যা দেখো এখানে পাওয়া যাচ্ছে 4 প্লাস এই 5 থেকে যাচ্ছে 3 দ্বিগুণে 6, 4 প্লাস 5 প্লাস 6 = 15। তাহলে তার যোগফল কত হবে? 4 প্লাস 5 প্লাস 6। অর্থাৎ যখন গুণফল বলা থাকবে যোগফল কত হবে বলবে সংখ্যাগুলোর, তখন কিন্তু লসাগু করে বার করতে হবে। জোড় সংখ্যাগুলো আপনারা নেবেন আর বিজোড় সংখ্যাগুলো রেখে দেবেন, সেগুলো করা যাবে না। তাহলে জোড় সংখ্যা দেখুন এখানে ভাঙা যাচ্ছে না, অ্যাকচুয়ালি 5কে ভাঙা যাচ্ছে না, তাহলে 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, 5 থাকতে অবশিষ্ট, তাহলে 4 প্লাস 5 প্লাস 6 হয়ে গেল। পরপর সংখ্যাগুলো নিচ্ছেন আমরা। এবার দেখুন আরেকটি অঙ্ক, 3টি কর্মিক সংখ্যার যোগফল 30। 3টি কর্মিক সংখ্যার যোগফল 30, বড়টি ছোটটির বিয়োগফল 2 হলে ছোট সংখ্যাটি কত? তা 3টে সংখ্যার যোগফল বলছে 30, বড়টি ছোটটির বিয়োগফল 2 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে এক্ষেত্রে অঙ্কর সমাধান হচ্ছে তোমার বড় আর ছোট বলা আছে, মাঝারি এটা বলা নেই। সেক্ষেত্রে যোগফল 30, তাহলে 3 দিয়ে 3টে সংখ্যা বলেছে আগে, সেটাকে 3 দিয়ে ভাগ করছি আমরা, তাহলে 10 বেরিয়ে যাচ্ছে। 10 30-এর 3 দিয়ে ভাগ করছি, 3টে সংখ্যা বলেছে, যদি 5টা সংখ্যা হলে 5 দিয়ে ভাগ করতাম, সেক্ষেত্রে 10 বেরিয়ে আসছে। তাহলে মধ্যম সংখ্যাটি কত বলেছে দেখো এখানে 9, ওই দেখি এখানে দেখো 10, তাহলে মধ্যম সংখ্যাটি হচ্ছে 10। তাহলে সংখ্যা থেকে 9, 10 আর 11, যেহেতু বড় আর ছোটটির বিয়োগফল 2 বলেছে, তাহলে মাঝের সংখ্যাটা বার করতে হবে। তাহলে যে যোগফল বলবে তার সাথে এই যে যোগফল বলছে তার সাথে 3 দিয়ে ভাগ করলে যে টোটালটা অঙ্কটা বার হচ্ছে সেটা হচ্ছে মাঝের সংখ্যা, ঠিক আছে। তাহলে মাঝের সংখ্যা 10, 10 অপশান খোঁজো। তাহলে 10 যদি মাঝের সংখ্যা, তাহলে আগেরটা হবে 9, পরেরটা হবে 11। তাহলে 11 আর 10 আর 9 যোগ করলে হবে 30, বেরিয়ে আসলো। এবার ঠিক একই নিয়মে আরেকটা অঙ্ক দেখো, 3টে ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 177, মধ্যম সংখ্যাটি কত? এক্ষেত্রে কিন্তু মাঝের সংখ্যা চেয়েছে, কারণ এই অঙ্কগুলো মাঝের সংখ্যাই চাই। তাহলে এইটাকে 3টে বলেছে সংখ্যা, 3টে ধারাবাহিক, 177কে 3 দিয়ে ভাগ করা হলো একই নিয়মে, তাহলে 59 হলো। তাহলে মধ্যম সংখ্যা 59 পাওয়া গেল, যেহেতু আগের সংখ্যা পিছনের সংখ্যা বলেনি, তাহলে 59 সঠিক অ্যান্সার। এবার দেখো 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100। এবার 5টি সংখ্যা বলেছে, তাহলে প্রথম সংখ্যা শেষ সংখ্যার গুণফল কত? এক্ষেত্রে তোমার দেখো 5টি সংখ্যার যোগফল যে 100 বলে, তাহলে দেখো 100কে 5 দিয়ে ভাগ করো, তাহলে 20 পাওয়া যাচ্ছে। তাহলে 5টি ক্রমিক সংখ্যা, তাহলে আমরা যখন এরকম ভাগ করি তখন মাঝের সংখ্যাটি পাওয়া যায়, ঠিক আছে। তাহলে 5টা সংখ্যা বলেছে, 20 যদি মাঝের সংখ্যা হয় তাহলে আগে দুটো থাকবে পিছনে দুটো থাকবে, তাহলে 18, 19 হচ্ছে আগের সংখ্যা, আর 20, 21, 22 হচ্ছে পরের সংখ্যা। তাহলে বলেছে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার গুণফল কত? তাহলে প্রথম সংখ্যা শেষ সংখ্যার গুণফল, তাহলে প্রথম হচ্ছে 18 আর শেষ 22, তাহলে গুণফল 396, তাহলে সঠিক অ্যান্সার 396। ক্লিয়ার হলো? এবার আরেকটি অঙ্ক দেখিনি, 6টি কর্মিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল কত? তাহলে প্রথম 3টির যোগফল 27, ঠিক আছে। তাহলে প্রথম 3টির যোগফল এমন 3টি সংখ্যা তোমাকে নিতে হবে যাতে যোগ করলে 27 হয়, কর্মিক পূর্ণ সংখ্যার প্রথম 3টি। তাহলে দেখো 8, 9, 10 এরা কর্মিক 3টি সংখ্যা, এরা যোগ করলে কিন্তু টোটাল আমাদের 27 হয়, ঠিক আছে। শেষ 3টির যোগফল কত? তাহলে প্রথম 3টি হচ্ছে 8, 9, 10, 27, তারপরের থেকে শেষ তারপরের থেকে, তাহলে 11, 12 তাহলে যোগ করলে হবে 36, তাহলে উত্তর হবে 36। তো এই হচ্ছে আমাদের ভগ্নাংশ ধারাবাহিক অর্থাৎ কর্মিক ধারাবাহিক সংখ্যার কীভাবে বার করতে হয় সেই অঙ্কর সমাধান করে দেওয়া হলো। আশা করি আপনারা বুঝতে পারলেন। এই নিয়মগুলো আমরা দেখে গেলে কিন্তু পরীক্ষায় ইজিলি শুধু বুঝতে হবে, বুঝে সূত্র অনুযায়ী খাটালে কিন্তু উত্তর বেরিয়ে আসবে। মাথা ঘামানোর খুব একটা দরকার নেই, অঙ্ক ছেড়ে আসবেন না, প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে বুঝে করে আসবেন। এরপরে পরের ভিডিওতে আবার দেখা হবে। তো অঙ্ক ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বারবার বলছি, অঙ্কের পুরো চ্যাপ্টার ধরে ধরে সমাধান করা আছে আমার চ্যানেলে। অনেক বড় লেন্দি ভিডিও আছে, 20, 22 মিনিট, 14 মিনিট, তার মধ্যে কিন্তু 2-3টি করে চ্যাপ্টার কভার করে দেওয়া আছে। সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু কভার হয়ে যাবে।
যারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওয়।